আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি বিশেষ করে সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা সিবিপিবিইউ অর্থাৎ কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনে বিভিন্ন কলেজে 2026 সালের শিক্ষাবর্ষের ষষ্ঠ সেমিস্টারে পাঠরত ফিলোসফি সাবজেক্ট নিয়ে পড়ছো, তো অবশ্যই ভিডিওটিকে তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ আজকের এই ভিডিওটিতে আমরা পুরো ষষ্ঠ সেমিস্টারের গল্পটাকে বুঝে নেব। কতগুলো পেপার পড়তে হচ্ছে, কেমন টাইপের পেপারগুলো হচ্ছে, আমাদের সিলেবাসের কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, তার থেকে মানে 7 কথার এক কথা সেটা হচ্ছে আমরা কিভাবে প্রস্তুতি নেব এবং পরীক্ষায় কেমন টাইপের প্রশ্নগুলো আসতে চলেছে। সেই সঙ্গে আমরা কম্পেয়ার করব আমাদের পেইড নোটস এবং সেই তোমরা যদি অন্য জায়গায় প্রাইভেট টিউশন পড়তে যাও সেক্ষেত্রে দুটোর মধ্যে পার্থক্য কোথায়। চয়েস ইজ ইওর, তো তোমাদের চয়েস অনুযায়ী তোমরা প্রত্যেকটা বিষয় নেবে এবং সংগ্রহ করবে বা কনজিউম করবে। চলো প্রত্যেকটা বিষয় শুরু থেকে আলোচনা করছি। এবার যেটা গল্প, মেজরে আমাদের 3টা পেপার পঞ্চম সেমিস্টারের মতো এখানেও পড়তে হচ্ছে। পেপার কোডগুলো চেঞ্জ হয়ে যাবে। মেজরে 3টা পেপারের মধ্যে প্রথম পেপার হবে মেজর 10, তারপরে 11 এবং শেষ পেপার হচ্ছে মেজর 12। তোমরা যদি আমাদের কাছে এই 3টা পেপারের নোটপত্র সংগ্রহ করো, ওয়ান টাইম পেমেন্ট মানে একবার পেমেন্ট করলেই তোমরা পুরো নোটপত্রটা পেয়ে যাচ্ছ। এখানে মান্থলি পে করতে হয় না, একটাই পেমেন্ট হয় যেখানে পুরো 6 মাসের পুরো সেমিস্টারের গল্পটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। মানে 1200 থেকে 1400 পর্যন্ত প্রাইসটা যেতে পারে। এর মধ্যেই তোমরা মেজরের 3টা পেপারের নোটপত্র পেয়ে যাবে ওয়ান টাইম পেমেন্টের মাধ্যমে। এটা হচ্ছে আমাদের গল্প। বিগত 4 বছর প্লাস হয়ে গেল আমরা আমাদের পেইড নোটসগুলো প্রদান করছি এবং বিগত বছরগুলো থেকে আমাদের নোটপত্র থেকেই পরীক্ষায় কিন্তু প্রশ্নাবলী হুবহু কমন এসেছে। তোমরা 3 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েশন সিস্টেমে রয়েছো, এখানে 4 ইয়ার, তো এখানে 4Y লিখলাম। আমরা কিন্তু এর আগে যে 3 ইয়ার সিস্টেম ছিল যেটাকে সিবিসিএস বলে, তোমরা এখন যেটা আছো সেটা হচ্ছে এনসিসিএফ বা এনইপি, যার অর্থ হচ্ছে 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েশন সিস্টেম। তো এর আগে যে তোমাদের দাদা দিদিরা ছিল তাদের কিন্তু 3 ইয়ার সিস্টেম ছিল যেটাকে বলে সিবিসিএস। তো সেই সিস্টেম থেকেই আমরা কিন্তু পেইড নোটস প্রদান করে আসছি সেই গত বছরগুলো থেকেও। তো মোটামুটি অনেক দিনের একটা জার্নি হয়ে গেল, আর আমাদের এখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তবেই নোটপত্র তৈরি করা হয়। এবার আমরা বিগত 5 বছরের ট্রেন্ড ধরে কিন্তু দুটো নোটপত্রের ব্যবস্থা করেছি। তোমার কাছে অপশন থাকবে, তুমি এখন থেকেই হয় সাজেশন বেসড প্রস্তুতি নিতে পারো কিংবা ফুল সিলেবাস ভিত্তিক প্রস্তুতি নিতে পারো। দুটোই বেনিফিট, যার যেটা পড়তে বুঝতে সুবিধা। অনেকে সম্পূর্ণ সেমিস্টারে সঠিকভাবে পড়াশোনা করতে পারে না, তার প্রয়োজন কি লিমিটেড প্রশ্ন উইথ অ্যান্সার, একদম এক্সাম ওরিয়েন্টেড। তার জন্য তাদের এই সমস্যার সমাধানের জন্য আমাদের সাজেশন বেসড যে নোটপত্র আছে সেটা তোমরা নিয়ে নেবে। মোটামুটি 20 থেকে 22খানা কোশ্চেন আমরা সেখানে দিয়ে একটা পেপারকে পরিপূর্ণ করব। আর ফুল সিলেবাস নিলে কি হবে, সেখানে চ্যাপ্টারের প্রত্যেকটা বিষয় একদম ডিটেলসে আলোচনা করা আছে। চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ সুন্দর সুগঠিত করে তোলা রয়েছে এবং এখানেও কিন্তু সাজেশন বেসড পড়তে গেলে তোমাকে আমাদের পেইড নোটস থেকে স্টার চিহ্ন দেওয়া প্রশ্নাবলীকে বেশি ফলো করতে হবে। যে কোনো একটা নিলেই কাজ হয়ে যাবে, প্রাইস দুটোরই কিন্তু সেম রাখা আছে। এবার অনেকের প্রশ্ন হতে পারে, আমি ফুল নোট নিচ্ছি, আমাকে কি সাজেশন নোটপত্র নিতে হবে? উত্তর হচ্ছে না, যে কোনো একটা নিলেই যথেষ্ট। কারণ ফুল নোট নিলে সেখানে সাজেশন টাইপের কোশ্চেনগুলোকে স্টার চিহ্ন দেওয়া থাকবে। আশা করি বুঝতে পারলাম। এবার অনেকে মনে করছো আমি সাজেশন টাইপের নোটপত্র নিব, আমাকে কি ফুল নোট নিতে হবে? না, কারণ ফুল নোট থেকে যে সাজেশন টাইপের কোশ্চেনগুলো হবে এখানে স্টার চিহ্ন দেওয়া, সেগুলোকেই কিন্তু এখানে পেয়ে যাবে। তার মানে কি, এটা হচ্ছে লিমিটেড সুগঠিত। দুটোই ভালো, যার যেটা সুবিধা সে সেভাবেই নেবে। এবার আসি কম্পেয়ারিংয়ে। দেখো অনেকেই আছে প্রাইভেট টিউশন পছন্দ করে, কারণ একটাই, কোনো প্রাইভেট টিউটরের বা প্রাইভেট টিউশনের আন্ডারে থাকলে সে সেভাবে প্রস্তুতি নিতে পারবে। কিন্তু এখানে বাস্তবতা একটু আলাদা। চলো বাস্তবতার সম্মুখীন হই, কারণ বাস্তবতাটা খুবই কঠিন, কিন্তু সম্মুখীন না হলে এই পুরো সেমিস্টারের গল্প কিন্তু গল্পই থেকে যাবে। আমাদের মেজরের 3টা পেপার, আর এই মেজরের 3টা পেপার পরিপূর্ণ করতে গেলে আমাদের সঠিক সময়ের প্রয়োজন। আর আমরা যদি প্রাইভেট টিউশনগুলো কন্টিনিউ করি অন্য জায়গায়, একটা কেয়ারিং খরচ তো থাকবেই, তার পাশাপাশি কিন্তু 2 থেকে 2500 টাকা পার মান্থ পার পেপার কিন্তু পে করতে হচ্ছে। এটা প্রত্যেকটা ছাত্রছাত্রীদের সামর্থ্য নাও হতে পারে, তাদের জন্য আমাদের এটা পার পেপার পার মান্থ। ঠিক আছে, তাহলে পুরো সেমিস্টারের গল্পটা কোথায় দাঁড়াচ্ছে এটা তোমরা বুঝতেই পারছো। আর আমাদের এখানে আমরা 1200 থেকে 1400 টাকার মধ্যে পুরো একদম সিলেবাস 6 সেমিস্টারের মেজরের 3টা পেপার ক্লিয়ার করে দিচ্ছি। তো অ্যাডভান্টেজ তো অনেকটাই রয়েছে,
কারণ আমরা এখানে প্রিমিয়াম কোয়ালিটির নোটপত্রগুলো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করে তারপরে তোমাদেরকে প্রোভাইডেড করি অতি স্বল্প মূল্যে। এখানে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই প্রাইস ফিক্সড করা হয়। আরও একটা কথা, কারো যদি এখানেও অসুবিধা হয়, কারো শারীরিক সমস্যার কারণে আমরা কিন্তু এখানেও বা কারো মানসিকভাবে যারা বা শারীরিকভাবে যে সমস্ত ছাত্রছাত্রীরা অক্ষমতা, তাদের ক্ষেত্রে কিন্তু একটা স্পেশাল অফারের মাধ্যমে এই নোটপত্রটা আমরা তাদেরকে প্রদান করে দেবো, তাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। এই হচ্ছে গল্প। এবার অন্য প্রাইভেট টিউশনে আমরা অনেক দেখেছি, সেখানে অনেক ধরনের গল্প, এত ভেজাল, ছাত্রছাত্রী এসে বসে থাকে, টিউশন নেই, টিচার হচ্ছে না, আজকে হবে না কালকে হবে, এই রকম গল্প, এসে আবার 2-3টা কোশ্চেন লিখিয়েই টিউশন শেষ, কারণ ওনাকে আবার কলেজে যেতে হবে। তো তবে কিছু কিছু জায়গায় আজও সঠিকভাবেই টিউশন হচ্ছে, ভালো লাগে আমার সেই সমস্ত বিষয় দেখে। তো অবশ্যই এটা আলাদা গল্প, আমি পার্সোনালি কাউকে অ্যাটাক করছি না। আর একটা কথা, প্রাইভেট টিউশন পড়তে গেলে সপ্তাহে 3টা টিউশন, মাসে 12খানা টিউশন। তো 12খানা টিউশন কিন্তু কন্টিনিউ করলে এই 6 মাসে তুমি কখনও এই 3টা পেপার পরিপূর্ণতা করতে পারবে না, নিজে ভাববে গল্পটা তৈরি হয়ে যাবে। চলো আমাদের আরও ডিটেলসে আসি। যারা জানো না, তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন ফ্রিতে পেয়ে যাবে নোটপত্র সংগ্রহ করলে। যেগুলো বললাম প্রত্যেকটা বিষয়ে বাংলা এবং ইংলিশ আমাদের প্রশ্নের ভাষা, উত্তর থাকবে সম্পূর্ণ বাংলায়। কারণ এটাও একটা বিশাল বড় ব্যাপার, কারণ আমাদের পরীক্ষায় প্রশ্নগুলো ইংলিশে আসে, আর অনেক ছাত্রছাত্রীদের ইংলিশ বুঝতে অসুবিধা হয়, যার কারণে আমরা আমাদের পেইড নোটস ডিজাইন করেছি, যেখানে প্রশ্নগুলো ইংলিশ বাংলা উভয় ভাষাতে রাখা আছে। যার যে ভাষা বুঝতে সুবিধা, ইংলিশে তো প্র্যাকটিস করতেই হবে, কারণ ইংলিশেই পরীক্ষায় মেন কোশ্চেনটা থাকবে। বাংলায় আমাদের বোঝার জন্য, কারণ কি উত্তরটা লিখবো সেটাও তো প্রয়োজন, উত্তর থাকবে বাংলায়। চলো, কেমন টাইপের প্রশ্ন আসতেছে, সিলেবাসটা কেমন। আর তোমরা জানো দর্শনের সিলেবাস একটু টেরা ব্যাকা হয়, অবশ্যই তার জন্য সহজ সরল উত্তর প্রয়োজন। এই হচ্ছে আমাদের সিলেবাস, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4, এখান থেকে স্ক্রিনশট করে রাখতে পারো তোমরা। কোশ্চেন